আশ্চর্য, এমন কোন বস্তু তৈরি করা হয় না যে বস্তুতে লোহা লাগে না। লোহার প্রয়োজন। পিঁপড়া একটা দুর্বল প্রাণী, কেন আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিলেন? কি শিক্ষা, কি জ্ঞান আল্লাহ মানুষকে দিতে চাইছেন। আর একটা সূরা দিয়েছেন সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। কেন দিলেন? কি জন্য দিলেন? কি উদ্দেশ্যে দিলেন? আমরা ভাবলাম কোনোদিন? ভাবিনি। আসেন তো একটুখানি টাচ করে তারপরে এগিয়ে যাই। মৌমাছিকে আল্লাহ তিনটে নির্দেশ দিয়েছেন, কোরআনে এসেছে। মৌমাছির নামে সূরা দিয়েছেন আর মৌমাছিকে আল্লাহ তিনটে নির্দেশ দিয়েছেন। 1, 2, 3। কটা নির্দেশ বলেন? তিনটা। আজও পর্যন্ত মৌমাছি ওই তিনটি নির্দেশের বিরোধিতা করেনি। আল্লাহ এখানে কি শিক্ষা দিলেন? এই কোচবিহারের যুবকেরা, কোন পথে পা বাড়াও? এসো কোরআনের পথে। কোরআন তোমাকে ডাকে, তুমি কোরআনের রাস্তায় এসো। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিলেন আর মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে নির্দেশ দিলেন। আজ পর্যন্ত মৌমাছি ওই তিনটে নির্দেশের বিরোধিতা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মৌমাছি, যেদিন মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করলেন ওই দিন মৌমাছির ভিতরে আল্লাহ তিনটি কথা প্রবেশ করালেন। নাম্বার 1, মৌমাছি, এই পৃথিবীর জমিনে যদি তোমার কোথাও বাসা বাঁধতে হয়, মৌচাক যদি তৈরি করতে হয়, সর্বপ্রথম তোমার জন্য আমি আল্লাহ জায়গা নির্দিষ্ট করে দিলাম। আনিত্তাখিযি মিনাল জিবাল, পাহাড়ের গায়ে মৌচাক তৈরি করো। প্রথম জায়গা কোনটা বলেন? পাহাড়। আপনি অবাক হয়ে যাবেন। কি অবাক? একটা মৌচাকের মধ্যে প্রায় 1 মণের কাছাকাছি মধু থাকে। থাকে না? থাকে না? থাকে। মৌমাছি কেমিস্ট্রি শিখলো কোথা থেকে? এমন কি আঠা তৈরি করে ওই পাহাড়ের গায়ে তার মৌচাকটাকে চিপকে দেয়, এত ভারী হওয়া সত্ত্বেও ওটা ঝুলে পড়ে না। পড়ে কি? গোড়াটা ঠিক আটকে থাকে। এই কোচবিহার এলাকার মানুষেরা, আপনার আমার কি এমনটা মনে হয় মৌমাছি ওই চীন থেকে বা চায়না আঠা লাগিয়ে দিয়েছে? এমনটা কি? কোথায় পেল এই শিক্ষা? আল্লাহ কোরআনে দিলেন। কোনদিন ভাবলাম? ভাবিনি। আরেকটু এগিয়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৌমাছিকে আমি আল্লাহ 2 নাম্বার শিক্ষা দিলাম। বাসা বাঁধার জন্য তোমার জায়গা হলো মিনাশ শাজার, গাছের ডাল। গাছের ডালে তুমি বাসা বাঁধবে। মৌমাছির বাসা বাঁধার জায়গা হলো গাছের ডাল। 3 নাম্বার, ওয়া মিম্মা ইয়ারিশুন, কার্নিশের নিচে, ছাদের নিচে এমন সংরক্ষিত জায়গায় তোমাকে বাসা বাঁধতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মৌমাছি এই 3টি নির্দেশের বিরোধিতা করেনি। নিজের ইচ্ছায় কোনদিন এর বিরোধিতা করেনি। এই 3টি জায়গায় মৌমাছি বাসা বেঁধে মৌচাকে মধু সঞ্চয় করে। আজ পর্যন্ত এর বিরোধিতা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা, এসো কোরআনের পথে। এই কোরআন তোমাকে দেবে সঠিক শিক্ষা। আমি এখন যদি আপনাদেরকে বলি এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন, ওটা অন্য কথা, কিন্তু আমি ওই দিকে আলোচনা করব না। আমার আলোচনার দিকটা অন্য দিক। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, কোরআনের প্রত্যেকটি জায়গায়
প্রত্যেকটি স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন শিক্ষা, প্রত্যেকটি জায়গা। আসুন বর্তমান যুগ ও পরিস্থিতিকে সামনে রেখে আমরা একটা শিক্ষার জায়গা বার করি। আজকে আলোচনা করব আপনার 28তম পারার সূরা তাহরিম। এই সূরা তাহরিমের একেবারে শেষ রুকু আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাফসীরের জগতে আমরা প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরা তাহরিমের সর্বশেষ রুকুতে পৃথিবীর নর নারীদেরকে লক্ষ্য করে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা আজকে কোচবিহারের নারী পুরুষ সবাইকে শুনতে হবে। যদি কষ্ট লাগে তবুও শুনতে হবে। আজকের আলোচনার জায়গা এখানে, তাই তাফসীরের পদ্ধতি মেনে আসুন আমরা আলোচনার আগে একটু তেলাওয়াত করে নিই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সবাই পড়েন সাদাকাল্লাহুল আযীম ইলা আখির আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেছেন? সরাসরি কোরআনের আলোচনার দিকে কান রাখেন। এই পৃথিবীতে 3 শ্রেণীর ব্যক্তি বা 3 শ্রেণীর মখলুক আছে, গুনাহ করা আর গুনাহ না করা।